500-600 বছর পুরাতন একটা মাজারটা এগুতা ভাঙ্গিয়েছে। আমরা সরকারের কাছে দূর দাবি জানাই আর আমরা ওগুতা মেরামত লাগি। কুশিয়ারা নদীর বাঙনে বিলীন হওয়ার পথে 500 বছরের পুরনো মাজার। সিলেটের গোলাপগঞ্জে প্রায় 500 বছরের পুরনো শাহ সৈয়দ সদাই রহমতুল্লাহি আলাইহির মাজার ও মাজার সংলগ্ন মসজিদটি কুশিয়ারা নদীর ভয়াবহ বাঙনে আজ হুমকির মুখে। ইতিমধ্যেই মাজার ও মসজিদের সীমানার প্রাচীরের বেশ কিছু অংশ নদীগর্ভে চলে গেছে। মাজারে যাতায়াতের একমাত্র সড়কটিও বিলীন হয়ে গেছে। দ্রুত নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে ঐতিহ্যবাহী এ মাজারটি নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। 360 আউলিয়ার লগর এখন আউলিয়া আসলা সদাইশা নাম আছে, সদাইশা তানরে অতি দ্রুত আমরা চেষ্টা করলে অত বাঁচাইতে আর অর্ধেক গেছে ভাঙ্গিয়া অর্ধেক আছে। বর্তমানে আপনারা এত কষ্ট করিয়া আপনারা এত অতি দ্রুত ভাবে আপনি যত তাড়াতাড়ি করা যায় অতটা করবা। এখানে এখন তো বন্যার সিজন আইলে পানি আইলে যে আউটা যাইব গিয়া করার ওই তো নাই। শুধু এই মাজার ও মসজিদই নয়, আশপাশের নদী তীরবর্তী গড়বাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙনে হুমকির মুখে রয়েছে। স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই বাজারও সদাই আমার দেখা দিছে বহুত দূর হয়ে জায়গা আমি দেওয়ানি অবস্থায়, তখন এই সদাই লাগে আমি সদাইরে রাখাল আমি দেখা গেছি আয়া 3 দিন আগে না 4 দিন আগে কোনাতে দর্শন সামান্য বাহিনী। তখন আমি গেছি যে আমার বাড়ি হতেপুর, আমি উপজেলা চেয়ারম্যানের সাথে করো ভাই। তখন খালকে আমার এখানে খবর সদাইসা গেছেন যে ডর ও আজকে আমি আইছি দেখা। জানা যায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ফনাইচো গ্রামে অবস্থিত শাহ সৈয়দ সদাই রহমতুল্লাহি আলাইহির মাজার ও মাজার সংলগ্ন মসজিদটি দীর্ঘদিন থেকেই কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে ছিল। সম্প্রতি কুশিয়ারা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করলে মাজারের সীমানার প্রাচীরের বড় একটি অংশ ভেঙে নদীগর্ভে চলে যায়। এছাড়াও দেখা দিয়েছে বড় ধরনের ভাঙন। মাজারের খাদিম শামসুল ইসলাম গেদাই জানান, আমরা এই নদী ভাঙন লাগে আমি পানি উন্নয়ন বোর্ডের গেছে বারবার আমি গেছি, আবেদন করছি। পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মহোদয় এবং এক্সচেঞ্জ আরও এসও প্রত্যেক কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে। তারা আমারে চেষ্টা করছে, আমার আশ্বাস দিছে এটা সঠিক কাজ করার লাগিয়া। কুশিয়ারা এলাকার বাসিন্দারা বলেন, এটা হইলো আমরা একটা ঐতিহ্য আমাদের গ্রামের ফনাইচো গ্রাম যে 7 নং ওয়ার্ড যে সদাইশা রহমতুল্লাহ আলাইহি ফনাইচো উচ্চ বিদ্যালয় দুটা পড়ছে যে আমরা কুশিয়ারা নদীর পার্শ্ববর্তী স্থানে। আমরা বর্তমানে তো সদাইশা রহমতুল্লাহ আলাইহির মাজারটা নদী ভাঙ্গনে চলে গেছে, অনেকটাও আমরা আছে যে ঐতিহ্যটা আমরা হইলো ফনাইচো উচ্চ বিদ্যালয় সেটাও কিন্তু নদী ভাঙ্গনে অনেকটুকু এগিয়ে গেছে, বা মাঠও অর্ধেকের চাইতে বেশি নদী ভাঙ্গনে নিয়ে চলে গেছে। আমরা উদারত আহ্বান জানাই আমাদেরকে, আমাদের এই টিউনো সাহেব নতুন এমপি সাহেব হয়েছেন এবং যখন স্থায়ী আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমরা তাদেরকে আশাবাদ করি যে আমাদের দ্রুত এই সংস্কারগুলা হোক কাজের, কারণ নদী ভাঙ্গনের ফলে যে আমাদের গ্রামের ঐতিহ্যগুলা বিলীন হয়ে যাচ্ছে। আমরা 500-600 বছর পুরাতন একটা মাজারটা আর ওভারলার কারণে আমরা এগুতা ভাঙ্গিয়েছি। আমরা সরকারের কাছে দূর দাবি জানাই আর আমরা ওগুতা মেরামত লাগিয়া আমরা তার কাছে দাবি জানাই আর বাংলো খবর তো আজ বেশি দিন লইছে না, আজ তো নেই বেশ 6 মাস আগতে ভাঙ্গে। আগে তো এবার সীমাবদ্ধ ভাঙ্গি আইছিল, এগুলা রয়েছিল ওয়ালের গেট পর্যন্ত আসছিল। এই বছর ও গেটে উঠে কথা ভাঙ্গিয়া গেছে সারা, অর্ধেক খান গেছে মুখাবর ভাঙ্গি আর অর্ধেক খান আসছে। বর্তমানে মেরামতের ব্যবস্থা করুক ইনশাল্লাহ, মনে হয় আবতরে ঠিক হয়ে গেল যেগুলা আর রয়েছে ওগুলা। সদাইশা মুকামে আইসি দেখাত আমি গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ থেকে। আমিও এই মুকামের ভক্ত, দেখি অনেক কষ্ট লাগে। আপনারা প্রশাসনের এখন নির্বাহী অফিসার উপজেলার সবার কাছে আমার আকুল আবেদন যে এই মাজারটা দৃষ্টি আকর্ষণ করুক আপনারা। সদাইশা রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গনে তারা যে নদী ভাঙ্গনের যেভাবে বেহাল দশা, যেভাবে মাজারকে তিলে তিলে এই নদী ভাঙ্গনের গর্ভে চলে গেছে, আমার সবচেয়ে আমরা মর্মাহত। আমরা এই এলাকার মানুষ হয়ে
কিন্তু আমরা অত সচেতন মানুষ হয়েও আমরা এই মাজারকে রক্ষা করতে পারি নাই। এর থেকে দুঃখ আর হতে পারে না। একজন অলি যার এলাকায় থাকে তারা সবাই গর্বিত থাকে, কিন্তু আমরা এমন হতভাগা মানুষ, চক্ষুর সামনে আমাদের এই পুরানা ঐতিহ্য, অনেক শত বছরের পুরানা এক ঐতিহ্য, আমাদের হযরত সদাইশা রহমতুল্লাহ আলাইহি আমাদের চক্ষুর সামনে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছেন। আমার ও গড়, আমি ও গড়ের মালিক, আমার নাম আকুল মিয়া। আমার গড় খান তো নদী ভাঙ্গিয়া নিছে কি, আমার তো জায়গা জমিন তো নাই, এখন গড় দরবার যদি সুবিধা পাইলে তো ওই আমি বানাইলাম। এলাকার সদাইশার মুকাম এবং এই এলাকার প্রায় বাড়িঘর প্রায় নদী ভাঙ্গনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলবো, বিশেষ করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো যেন তারা সরাসরি এসে আমাদের এলাকার এই নদী ভাঙ্গন গুলা দেখে যান এবং তারা উত্তম পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয় এক গণমাধ্যমকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করেছে। জরুরি ভিত্তিতে প্রায় 50 মিটার এলাকায় কাজের জন্য 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে, অতি দ্রুতই কাজ শুরু হবে।